পঞ্চগড় ও চুয়াডাঙ্গা সহ দেশের ১৩টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে আছে সড়ক মহাসড়ক। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। তবে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তীব্র শীতের মধ্যেও ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে তাদের। এদিকে চুয়াডাঙ্গায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কথা বলবো তার সাথে। সেলিম, জানাবেন আজকের পরিস্থিতি কি, শীত কেমন অনুভূত হচ্ছে, শ্রমজীবী মানুষের দুর্ভোগের কথাও জানাবেন, আর শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকেন শিশু ও বয়স্করা। হাসপাতালের পরিস্থিতি কি সেটাও জানাবেন। সাথী, আজকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং যেটি গতকাল ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সাথী, সকালে ঠিক আধা ঘন্টা আগে কিন্তু আমার পিছনে যে পরিস্থিতি দেখছেন এটি কিন্তু ছিল না, একেবারে পরিষ্কার ছিল। আধা ঘন্টা আগে পর থেকেই কিন্তু এই কুয়াশায় পুরো এলাকা কিন্তু ঢেকে গেছে। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের ভোগান্তি কিন্তু আসলে শেষ নাই। আমরা ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দেখেছি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা খেটে খাওয়ার জন্য তারা বাইরে বের হয়েছে, কিন্তু বাইরে বের হওয়ার পরে এই তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কিন্তু তারা কাজে যেতে পারছে না এবং কাজে না যাওয়ার কারণে তাদের কিন্তু সংসার জীবনে বেশ দুর্ভোগেই পড়েছেন তারা। এছাড়া কিন্তু আপনি জানতে চাচ্ছিলেন শিশু এবং বয়স্ক রোগীর। এই তীব্র শীতে কিন্তু শিশু এবং বয়স্করা কিন্তু বেশ ভোগান্তি রয়েছে, কারণ শীতজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে বিভিন্ন রোগের সংখ্যা, এর বেশিরভাগই শিশু এবং বয়স্ক। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১০,০০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং ৪টি উপজেলা এবং ৪টি পৌরসভায় ৩০ লক্ষ টাকা কিন্তু ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দের টাকা দিয়ে কিন্তু তারা শীতবস্ত্র ক্রয় করছেন এবং শীতার্ত মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু বিতরণ করছে। এদিকে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছে, ছিন্নমূল মানুষ যারা রয়েছে, তারা কিন্তু এখনো অভিযোগ করেই বলছে তারা কিন্তু এখনো এই যে শীতের পোশাক, বিশেষ করে শীতবস্ত্র তারা এখনো পায়নি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এই সামনের যে সপ্তাহ রয়েছে এই সপ্তাহে কিন্তু শীতের যে সেটা কিন্তু আসলে অব্যাহত থাকবে। তো সাথী, চুয়াডাঙ্গা থেকে শীতের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম।